নমস্কার, কেমন আছেন সবাই? টু স্ট্রেট ব্লগে আপনাদের স্বাগত জানাই। দিনটা ছিল সোমবার। সকাল সকাল ছেলের টিফিনটা প্যাক করে নিচ্ছিলাম। চিপস দিয়েছে, টিফিনে দিয়েছি চিপস, আর চিপস ছাড়া আলাদা কিছু দিলে ও ধরেও দেখে না। সাথে ওয়াটার বোতল, জলটা সম্পূর্ণ খেয়ে নেয়। জলের বোতলগুলো গলায় ঝুলিয়ে দেয় আসার সময় স্কুল টিচার ম্যামরা, দেখি বোতল খালি। আর এই চিপস যদি টিফিন দিয়েছে তবে একটু খেয়ে দেখে। সাথে বুক, কপি, টিফিন বক্স আর জলের বোতল ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। ছেলের স্কুলটা একটু সকাল সকাল, তো ওই সকালেই উঠতে হয়। ওকে একটু খাইয়ে দিই কিছু একটা, সকালে খালি পেটে গেলে তো গ্যাস করবে। এই যে ছেলে একদম রেডি স্কুলে যাওয়ার জন্য। ছেলের নাম শিবাংশ। ওর স্কুল ওই 7:30 নাগাদ গাড়ি চলে আসে। এটা মেয়ের টিফিনটা এবারে রেডি করছি। ছেলে তো স্কুলে চলে গেল, এবারে মেয়ের টিফিনের পালা। ওটাও রেডি করে নিচ্ছি, ওর ব্যাগে ঢুকিয়ে দিব। ও স্কুলের ড্রেস পরছে, আমার বড় মেয়ে। ব্যাগে টিফিনটা ঢুকিয়ে দিচ্ছি, আর সাথে জলের বোতলও। কিন্তু ব্যাগে জানেন ঠিকঠাক জায়গা হয়ে ওঠে না এই টিফিন বক্সের জন্য। এত বই আর ব্যাগটা এত ভারী, তাই দুটো ব্যাগ করে দিয়েছি। কপিগুলো ওই ছোট ব্যাগে নিয়ে যায়, ওই যে পাশে দেখছেন জলের বোতলের পাশে, আর বড় বড় বইগুলো ব্যাগে ঢুকানো। দুজনের স্কুলের টাইমটাই আলাদা। ছেলে ওই 7:30 নাগাদ বেরিয়ে যায়, ও পুলকারে স্কুলে যায়, আর মেয়ে স্কুল বাসে যায়। তো ওর বাস 9টার দিকে চলে আসে। এই যে আমার বড় মেয়ে জেনি আজকে গণপতি বাপ্পাকে প্রণাম করছে। আজকে ওর ইংলিশ টেস্ট রয়েছে। আমি পুজো দিব আর নিচে গিয়েছিলাম ফুল তুলতে। কতগুলো ফুল ফুটেছে। আজ সব ফুল এই মন্দিরে দেব না, আমার মন্দিরে আজকে সোমবার তো, আজকে একটু যাব শিব মন্দিরে। শ্রাবণ মাসের সোমবার বলে কথা। তো আমি এই যে পুজো করার জন্য ফুলগুলো নিয়ে পুজো করা হয়ে গেল। এটা এখানকার না চড়ক মাঠ বলে, চড়ক মাঠের মন্দির। এটা শিব ভগবানের মন্দির, এটা কালীমার মন্দির। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন একটু এই গার্ডেনের মতন বানানো, পাশে বিএড কলেজের মাঠ। যারা আমার আশেপাশে রয়েছেন তারা হয়তো চিনতেই পারবেন যে এটা কোন জায়গা। এই যে ইনি নন্দী ভগবানকে কানে কানে কিছু বলছেন। আমিও একটু পুজো করে নিলাম নন্দী ভগবানকে। আমিও একটু কানে কানে কিছু বলে নিলাম। আর এই যে দেখছেন কারো হয়তো মা শ্রাদ্ধ শান্তি হচ্ছে কিংবা বাৎসরিক, মন্দিরেই করছে। মন্দিরে করলে একটু সুবিধে, সব কিছু এখানেই থাকে, পণ্ডিতজিও থাকে। আর এই যে আমার ছেলে স্কুল থেকে চলে এসছে। স্কুল থেকে চলে এসে বইপত্র সব কিছু খুলে কি খুঁজছে। খোলো তো, এটা খোলো তো। ওখানে কি আছে? তো তুমি টিফিন স্কুলে কেন খাওনি? হ্যাঁ, খেয়েছো? ফিনিশ করে দিয়েছো? বাহ, গুড বয়। কোথায় যাচ্ছ বাবা? হ্যাঁ, এদিকে আসো। কি খাবার?
স্কুলে টিফিনটা ফিনিশ করে আসতে হয় না, না বাড়িতে এসে খেতে হয়? হ্যাঁ হ্যাঁ, ম্যামে খেতে হয় না, স্কুলে খেতে হয় না? তাহলে তুমি স্কুলে কেন খাওনি? তাহলে ঢাকনাটা কীভাবে ভেঙে গেছে বাবা? ওই যে জলের বোতলের ঢাকনাটা, এই যে ওয়াটার বোতলের ঢাকনাটা কীভাবে, এটা কীভাবে ভেঙে গেছে? এটা কি ভেঙে দিয়েছে? তাহলে কে ফেলে দিয়েছে? নিচে ফেলে দিয়েছে? নিচে পড়ে গেছে, তখন ঢাকনাটা ভেঙে গেছে। ছেলে স্কুল থেকে চলে এলো, এরপরে মেয়েও চলে এসেছিল। এটা পরের দিনের ভিডিও। আমরা ওই বিকেলবেলা মেয়ের টিউশনি থাকে, বসবো, 3 জন মিলে যাচ্ছিলাম টিউশনিতে। এখন পুরো দেখাবো রাস্তাটা, নিয়ে যেতে হয়। হালকা হালকা বৃষ্টি আসছে, দেখতে পাচ্ছেন, আর বৃষ্টির কিছুক্ষণ পরেই আকাশে রেনবো উঠেছে। হ্যাঁ রে, তোর কথাটা আজকে সত্যি হয়ে গেল, জানি না? হ্যাঁ, আমি জানতাম, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি তুই বলবি আর একটু পরেই যেন রামধনু দেখা যাবে আকাশে। করতে থাকো যত অবধি হয়। আমি বোধহয় জীবনে কত বছর পর এই রামধনু দেখলাম। এটা আমার সেকেন্ড টাইম, একবার বাসে দেখছিলাম স্কুল থেকে আসা। হ্যাঁ, কি সুন্দর, কতগুলো কালার দেখা যাচ্ছে, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, পার্পল, পার্পল দেখা যাচ্ছে। কি সুন্দর, বাবাকে ভিডিওটা করে। আমরা তো নিচ থেকেই রামধনুটিকে দেখছিলাম, এরপরে মনে হলো কি ছাদের উপর থেকে দেখি, সেখান থেকে হয়তো আরো ভালো দেখা যাবে। এরপরে আমরা 3 জন মিলে তাড়াতাড়ি করে ছাদের উপরে চলে গেলাম, কিন্তু ততক্ষণে না একটু হালকা আবছা আবছা হয়ে গেছিল, কিন্তু তবুও যেন দেখে এত ভালো লাগছিল। আমার মেয়ে তো খুশিতে অস্থির, সাথে ছেলে, সে হয়তো অত বুঝতে পারছে না, কিন্তু তবুও দুষ্টু ছেলে। দেখিস না। তারপরে একটু একটু বৃষ্টি পড়ছিল, আমার মেয়ে ছাতা নিয়ে আবারও দেখছে, আবার যদি একটু বেরোয় ও যেন রামধনুকে আবার দেখতে পারবে। আমি বারবার বলছি আজকে আর বেরোবে না, ওর এত ভালো লেগেছে, ও ছাতা নিয়ে বারবার অধীর আগ্রহে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে রামধনু বেরো নাকি। এরপরে আমরা বের হয়ে গেলাম টিউশনির জন্য, ছেলে মেয়ে দুজনকে নিয়েই টিউশনিতে যাই। মেয়ের টিউশন থাকে, কিন্তু ছেলেকে সাথে নিয়ে যেতে হয়। 3 জন মিলে স্কুটিতে করে টিউশনির জন্য বেরিয়ে গেলাম। এটা আমাদের বাড়ির সামনের পিএমজি রোড, এই রাস্তা দিয়েই আমরা যাওয়া আসা করি। বাজার দোকান বেশি দূর নয়, ওই 1 কিলোমিটারের ভেতরেই টিউশন, বাজার সব কিছুই 1 কিলোমিটারের ভেতরেই হবে। রাস্তাটাতে জল পড়েছে না, বৃষ্টির জল, একটু ভেজা ভেজা। আর বিকেলবেলা এই যে মেয়ের টিউশন প্রায় চলে এসেছি। একটু গলির ভেতরে তো, তাই এই পাশ দিয়ে গেলে একটু, এই পাশে রাস্তাটাও ভালো, ও পাশে রাস্তাটা একটু বেশি খারাপ, তো এই রাস্তা দিয়ে গেলে একটু ঘোরা হয়, কিন্তু কাছে। তারপরে এই মেয়েকে টিউশনিতে নিয়ে যাচ্ছি, প্রায় পৌঁছেই গিয়েছি। এই যে ডান দিকের গলিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই গলির ভেতরে ওই 3rd কি 4th নম্বর বাড়ি, এখানেই মেয়ে টিউশন পড়তে যায়। ওর আরেকটা বান্ধবী আছে, ও আর আমার মেয়ে জেনি দুজনে মিলেই এখানে একজন স্যারের কাছে পড়ে, ও ক্লাস 6-এ পড়ে। তো এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতেই টিউশন পড়াতে আসে। তারপর এসেছিলাম একটু এটিএমে, কিন্তু এই এক রাশ ফুল দেখে না মনটা যেন খুশি হয়ে যায়, এত সুন্দর লাগে এই ফুলগুলোকে। সামনে গেলে না এত সুন্দর গন্ধ ছাড়ে, রজনীগন্ধা, গোলাপ, আর এই যে সাদা সাদা ফুলগুলো দেখছেন চিপসি, বিয়ে বাড়িতে চুলে খুব লাগায়। এই যে এটিএমে চলে এসেছি, এটিএমে সামান্য একটু ভিড় ছিল 2-3 দিনের পরেই আর কি, তো একটু ওয়েট করতে হলো।
সন্ধেবেলা না, এই সময়টা সন্ধে হয়েই গেছিল। এই সময় সবাই বাজার দোকানে আসে, যাদের নিজের নিজের কোনো কোনো কাজ থাকে সবাই করে নেয়। আর আমাকে তো বেরোতেই হয় বিকেলবেলা, কেননা মেয়ের টিউশন থাকে। তারপরে এটিএম থেকে এই আমের দোকানে আসলাম। আমার মেয়ে আম খেতে খুব ভালোবাসে, আর শ্রাবণ মাস চলছে, এরপরে তো আর আম পাওয়া যাবে না, এই যা কয়েকদিন একটু পাওয়া যায়। তারপরে সবজির দোকানে আলু পেঁয়াজ, বাড়িতে সব কিছুই শেষ হয়ে গেছিল, তো আলু পেঁয়াজ একটু সবজি আর পেঁয়াজ কত করে? এই সব কিছু নিলাম। এই এত বড় বড় সাইজের, ছোট সাইজের নেই, মিডিয়াম সাইজের? হ্যাঁ ওইগুলো দাও। কত করে পেঁয়াজ? আধা কিলো দিয়ে দাও, 1 কিলো লাগবে। কাঁকরোল কত করে কাঁকরোল? তারপর আমার মেয়ের ছুটি হয়ে গেছিল, ওকে নিতে গিয়েছিলাম, তো ওর পেন শেষ হয়ে গেছে। জেল পেনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো এই যে ছেলে দুষ্টুমি করছে, কখনো গাড়ির ওপরে কখনো নিচে। পড়ে যাবে, পড়ে যাবে। পড়ে যাবে, যাবে না ওদিকে, লেগে যাবে। ওঠো 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 ওঠো, উপরে ওঠো। তাহলে চলেন এবারে ধীরে সুস্থে বাড়ি ফিরি। রাতও প্রায় অনেকটাই হয়ে আসছে, ওই 8:30 মতন বাজে। মেয়ের পেনটা নেওয়া হয়ে গেলেই এবারে বাড়ি ফিরি। আর আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।